কাতল মাছ আমি পটল আলু আর ডালের বড়ি দিয়ে রান্না করলাম। আর বিদ্যুতের কি এক যে সমস্যা, বিদ্যুতের জন্য রান্নাঘরেই ঢুকতে মনে চায়, এত পরিমাণ গরম। আজকে এই যে দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে এসে আগে প্রথমে মাছ ভিজিয়ে রাখছিলাম, মাছগুলো ভিজে গিয়েছে, মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। আজকে আমি কাতল মাছ পটল আলু দিয়ে রান্না করব। প্রথমেই কাতল মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরই তারপর পটল আলুগুলো ধুয়ে নিলাম। এদিকে সব কিছু একদম ধুয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে যে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে। মাছগুলো ভেজে নেওয়ার পরই মাছগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে যে ডালের বড়িগুলো ভেজে নিলাম, এই ডাউলের বড়িগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েই তারপর পটল আলুটা আমি তেলেতে ভেজে রান্না করব। পটল আলুর মধ্যে সামান্য লবণ দিয়েছি, দিয়েই আমি নেড়েচেড়ে পটল আলুটা অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম, যতটুকু আমার ভেজে নেওয়া দরকার। ভেজে নেওয়ার পরই ওর মধ্যে আমি বাটা মশলা গুঁড়া মশলা এগুলো অ্যাড করে দিয়েছিলাম, দিয়েই এখন পটল আলু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরই ভেজে রাখা মাছ আর ডাউলের বড়িগুলো দিয়ে দিলাম। যে পরিমাণ বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ তো থাকতেইছে না, গরম প্রচুর। এই গরমে রান্নাঘরে আসতেই মনে যাচ্ছে, রান্না বান্না যাই বা করতেছি খেতেও মন চাচ্ছে না। বিদ্যুতের সমস্যার কারণে এত পরিমাণ গরম। কোন কোন এলাকায় বিদ্যুতের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরমের কারণে আমার ঠান্ডাও লেগে গিয়েছে, গাও ঘেমে, ভয়েস দেখে মনে বুঝতেই পারতেছেন প্রচুর ঠান্ডা লেগেছে। ছেলে মেয়ে আমার হাজব্যান্ডের সবাই ঠান্ডা লেগে গিয়েছে গরমের কারণে। এই যে পটল আলু ডাউলের বড়ি দিয়ে আমার কাতল মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।